we will learn how to change future indefinite into negative sentence. Okay, and future indefinite tense is also a, it will be in the form of a sentence. So future indefinite tense in the form of a sentence will be converted into negative future indefinite tense. Okay, let's learn how to do it, and I am going to explain my class not only in Bengali, in Hindi also. ठीक है, देखो এখানে আমরা কি করব, আমরা যেরকম শিখেছি ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ কি বলতো, অনির্দিষ্ট সাধারণ ভবিষ্যৎ, তাই না? কি বলবি ওটাকে, ওই বাক্য কি রকম হয়? আমরা যে কোনো বাক্যকে ভার্বের তিনটে ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব যেটাকে ডু বলি, পাস্ট ফর্ম অফ ভার্ব যেটাকে আমরা ডিড বলি, তাই তো? ডু মানে করা, ডিড মানে করেছিলে, আর একটা প্রেজেন্ট পাস্ট পার্ট, তিনখানা ফর্ম আমরা বের করি পার্টিসিপেন্ট। আর ফিউচারটা আমাদের থাকে না, পিআর টিআই সিআই পিএম, তাই তো? এটাকে কি বলি, ডান বলি। এই মানেটা আমরা শিখেছি। এই ডানটা এর আগে কি করতে হয়, হ্যাজ হ্যাভ এনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাতে হয়। হ্যাড এর আগে বসিয়ে হ্যাজ হ্যাভ এর আগে যদি ব্যবহার করো হ্যাজ বা হ্যাভ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। এর আগে যদি হ্যাড ব্যবহার করো তাহলে পাস্ট পারফেক্ট হবে। এর আগে যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করো এই রূপটার আগে, তাহলে কি হবে, এটা ফিউচার পারফেক্ট তৈরি হবে। বুঝতে পেরেছো? এটা প্রেজেন্ট পারফেক্টের জন্য, এটা পাস্ট পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট। এই গেল এটার ব্যবহার, ঠিক আছে? আর এটা আবার ব্যবহার হয় প্যাসিভ ভয়েস বানানোর জন্য, ঠিক আছে? তা আমরা এটার ব্যবহার দেখবো না, আমরা দেখব এই দুটো ভার্বের এই দুটো রূপের ব্যবহার। এটা সাধারণ বর্তমান বানানোর জন্য কি করি, ডুটা আনবো তো ভার্ব, যেমন আমি একটা কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, मैं ये काम करता हूं, ঠিক আছে? এবার তুমি যদি বলো ভার্বের অতীত রূপ দিয়ে দাও, আমি কাজ করেছিলাম, তুমি কি করবে, 2 নম্বর আই ডিড দ্য ওয়ার্ক। এই ডিডটা বসানো মানে কি, তুমি কাজ করেছিলে। এটা করা, এটা কাজ করি বোঝায় এর মানে, আর এটা করেছিলে, এটা অতীত রূপ। বা আমি যদি নিজেকে সাবজেক্ট বসাই, আমি করেছিলাম বোঝায়, এইটার মানে ডিডের মানে, ঠিক আছে? তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করেছিলাম, এটা বোঝালো। এইবার তুমি যদি এখন বলো ফিউচার বানাবে, ভবিষ্যৎ রূপ বানাবে, তুমি এইগুলোরই তুমি ভবিষ্যৎ করি, করেছিলাম, আর এটা কি হয়, এটার মানে করি হয়। এটা যদি আমি ফিউচার বানাতে যাই কি করবো, এটা তো ভার্বের বর্তমান রূপ, তাহলে এটা বর্তমান রূপটা হচ্ছে, এর মানে হচ্ছে করা, এর মানে হচ্ছে করেছিলাম, অতীত বোঝাচ্ছে। আমি যে কোনো বাক্য বানাতে গেলাম, আমি বলতে চাইছি আমি এখন কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, শি ডাজ দ্য ওয়ার্ক, শি থার্ড পারসন ইয়েস যোগ করতে হবে। আচ্ছা, আর যদি বলি সে কাজ করেছিল, ওখানে ডাজ পারসন ঝামেলা নেই, সবার ক্ষেত্রে ডিড বসিয়ে দিলেই করেছিল। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজ করেছিলাম, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজ করেছিলে, হি ডিড দ্য ওয়ার্ক, তারা কাজ করেছিল, আই ডিড, রাম ডিড দ্য ওয়ার্ক, রাম কাজ করেছিল, ওখানে এস স্পেস ঝামেলা নেই। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ডাজ বসে, ঠিক আছে? এবার তুমি ফিউচার ফর্ম যদি নিজের থেকে বানাও, তুমি কি করবে, ফিউচার ফর্ম একটা বানাবে। তো ফিউচার তৈরি হতে গেলে সবসময় বর্তমান লাগে। ফিউচার তৈরি হতে গেলে কি লাগে, ফিউচার বানাতে গেলে যে কোনো ফিউচার বানাতে বর্তমান রূপ, ক্রিয়ার বর্তমান রূপ। এই যে ক্রিয়া বর্তমান যদি বাংলা ভাষাতেও বানাও তাও তোমার ক্রিয়ার বর্তমান রূপ অর্থাৎ ডু, ঠিক আছে? বা ডু এর জায়গায় থাকা ভার্বের যে কোনো অন্য, বা ডু এর জায়গায় থাকা অন্য ক্রিয়া বর্তমান রূপ হলেও, ঠিক আছে? অন্য ক্রিয়া যদি বর্তমান রূপও হয় হলেও
কি করতে হবে? এই বর্তমান রূপটাই ব্যবহার করতে হবে, ফিউচার হলেও কি হয়েছে এর প্রয়োজন হবে। ভবিষ্যৎ, 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 ভবিষ্যৎ এখানটায় লিখে দিচ্ছি, স্টার দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি বর্তমান, ভবিষ্যতের, ভবিষ্যতের ওখানে ভবিষ্যৎ লিখেছি, এখানে বলো ভবিষ্যতের এর সাধারণ বা সাধারণ ভবিষ্যৎ ক্রিয়ারূপ এখানে লিখি সাধারণ, সাধারণ, সাধারণ ভবিষ্যৎ ক্রিয়ারূপ, ক্রিয়ারূপ, সাধারণ ভবিষ্যৎ ক্রিয়ারূপ বানাতে, বানাতে এই 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 বর্তমান ক্রিয়া রূপের প্রয়োজন হবে। বুঝতে পেরেছো? তা যাই হোক, এটা যাই হোক, ওটা বন্ধ করে দাও, সুইচ অফ করো। ইজ দ্যাট ক্লিয়ার? তা ওটা যদি প্রয়োজনীয় হয় আমরা দেখে নিই, আমরা উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণের মাধ্যমে দেখব, দেখি এটা বের করি। ঠিক আছে, আগে ভবিষ্যৎটা গঠন করা শিখি। যেমন করি, ডু মানে করা। আচ্ছা, ও ডু মানে করা, এটা তো লিখে দিয়েছি, করা। সি মানে দেখা, আর রিড মানে পড়া, 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 তাই তো? পড়া বা এটা পড়া, দেখ, গ্রামের ভাষা যদি বলি দেখ, পড়, পড়। ঠিক আছে, ঠিক আছে। গ্রামের ভাষাতে, গ্রামে যেমন তুই যা, তুমি যাও বলি না, যাই হোক এটা হলো বর্তমান রূপের মানে। এবার এই বর্তমান রূপের সাথে মনে করি, মনে করি, মনে করি ব সমান সমান কি শ্যাল, ব সমান সমান শ্যাল আর বে সমান সমান উইল, তাই তো? ব সমান সমান শ্যাল আর বে সমান সমান উইল। এবার যা, ধরো গো মানে, এখানে আমরা গোটা বসাই দিই, গো মানে যাওয়া, যা, যা বলতে পারি গ্রামেরটা। এবার ধরো গো দিয়ে বলছি যা বা যাও, এর জন্য কি পেলাম? গো পেয়েছি তো। আর ব মানে কি শ্যাল, তাহলে ব সমান সমান শ্যাল। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু বাংলা ইংরেজি উল্টো, আমরা এটাই পাশে নিয়ে আসবো, এটাই পাশে নিয়ে যাবো। তাহলে কি হলো? শ্যালগো মানে হচ্ছে যাবো। ভবিষ্যৎ সাধারণ ভবিষ্যৎ ক্রিয়ারূপ, এই যে সাধারণ, এটা হচ্ছে সাধারণ বর্তমান ক্রিয়ারূপ, প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্ম ক্রিয়ারূপ। আচ্ছা, সাধারণ অতীতের ক্রিয়ারূপ ডিড। আচ্ছা, সাধারণ ভবিষ্যতের ক্রিয়ারূপ। দেখো তাহলে কি শ্যাল গোটা পেয়ে গেলাম। শ্যাল গোটা কি সাধারণ ভবিষ্যতের ক্রিয়ারূপ, যাবো, এর মানে হচ্ছে যাই, গিয়েছিলাম, এই যে ওয়েন্ট মানে গিয়েছিলাম, বইয়ের পাশে যে ওয়েন্ট, এর মানে হচ্ছে গিয়েছিলাম, ছিলাম, আর এটা মানে কি যা ব। বুঝতে পেরেছো? হয়েছে? ঢুকেছে মাথায়? এইবার চলো এটা মুছে দিই। আচ্ছা, যাই হোক, ফাঁকা করি এই জায়গাটাকে। ভবিষ্যৎ, তাই এবার ভবিষ্যৎ গুলো বানাই তো দেখি, এগুলো দিয়ে ভবিষ্যৎ বানাই, অনেকগুলো ফিউচার রূপ বানাই। বব এটা দেখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, এইবার ধরো বলছো, এখানে বলছি দেখ, এখানে বলছো দেখবো, দেখব, দেখবো বলছো তো? দেখবো, বয়ের জন্য কি পেলে? শ্যাল, ঠিক আছে। আর দেখ ইংরেজি কি? সি, ওখানে যেও না, পড়ে যাবে ওটা, ওটা পড়ে যাবে, পড়ে গেলেই শেষ। শ্যাল সি, দেখবো, ঠিক আছে।
হয়েছে? তাহলে ওখানে আমরা কি পেলাম, শ্যাল সি বসাতে পারি, শ্যাল সি, দেখবো। ঠিক আছে, এবার ধরো তুমি ইউ সেকেন্ড পার্সন দেবা না, দেখ পর, পর আছে না, পর, পর তাহলে তুমি পড়বে বে, তা বের জন্য আমরা কি পেয়েছি, বের জন্য কি পেয়েছি, উইল। আর পর ইংরেজি কি, রিড। ই মা, পর ইংরেজি জানো, রিড মানে পড়া। আচ্ছা এটা গেল, আর এটা ইংরেজি বাংলার উল্টো, আমি উইলটা এই পাশে নিয়ে আসবো আর রিডটা এদিকে নিয়ে যাবো। তাহলে উইল রিড মানে কি, পড়বে। তাহলে পড়বে কথাটা, তো বেটা আমরা ব্যবহার করে নিয়ে দেবো, তা উইল রিড, উইল রিড, পড়বে। তা তুমি যদি যাবে বলো, উইল গো দিয়ে যাবে বসে বোঝায়, তাই না, তাই তো। আর দেখবে উইল সি দিয়ে দেখবে কথাটা যোগ হবে, তাই না। উইল সি, এটা সি কিন্তু এস ডাবল ই, ঠিক আছে, উইল সি, বুঝে, দেখবে। আচ্ছা, আর এটা যে পড়বো, ব বললে কি হবে, শ্যাল রিড, তাই তো। শ্যাল রিড মানে কি, পড়বে বোঝাচ্ছে তো। তাহলে পড়ি, পড়েছিলাম পড়বো, খাই খেয়েছিলাম খাবো, তাই তো, হয়ে গেল। এবার তিনটে ধরনের সেন্টেন্স দেখো, তিন ধরনের বাক্য তুমি বানানো শিখে গেলে। এটা রাখলাম, হয়েছে। তিন ধরনের বাক্য তিনখানা বানাই, কিরকম বানাবো। এক নম্বরে বলে প্রেজেন্ট ইনডিফিনিট বলছো, আমি চাঁদ দেখি, আই সি, এখন বলছো, এখানে ভার্বের বর্তমান রূপ সি দিয়ে বলছো, সাধারণ বর্তমান, প্রেজেন্ট ইনডিফিনিট, আই সি দ্য মুন। তোমাকে কিন্তু এটা ধরবো, কিন্তু আমি দেখবো যে পড়াতে, আমি চাঁদ দেখি, আমি চাঁদ দেখেছিলাম, কি বলবো, সি এর পাস স, এই জন্য বলছি মুখস্থ করতে হবে কিন্তু ভার্বের ফর্ম গুলো। আমি কিন্তু তোমাকে গ্রামার বই দেবো, কিন্তু মহা মুশকিলে পড়ে যাবে। আর ভবিষ্যৎ যদি মানে আমি চাঁদ দেখবো যদি বলি, কি করবো, শ্যাল সি বলবো না, দেখবো। তাহলে আমি দেখেছিলাম বললে কোন রূপটা নিয়ে আসবো, সটা, আমি চাঁদ দেখেছিলাম, আই স দ্য মুন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট না ফিউচার ইনডিফিনিট শেখা আছে, আই স দ্য মুন। আর আমি চাঁদ দেখবো, কি হবে, I shall see the moon. I shall see the moon. হয়েছে, আমি চাঁদ দেখবো, এটা কিন্তু বোঝা গেল। তিনটে হয়েছে স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, বাট আই ওয়ান্ট ইউ টু মেক দিস ফ্রেম স্ট্যান্ড, ওকে, বুঝতে পেরেছো। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট সিম্পল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বুঝতে পেরেছো। এটা কি, কোন ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, মানে কি, এটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট, মানে ইনডেফিনাইট, এনআইটি, এটাকে আমরা বলবো উচ্চারণটা ইনডেফিনিট। এটা কি, এটা কি, এটা সাধারণ অতীত, সাধারণ অতীত, পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, বুঝেছে। আর এটা সাধারণ ভবিষ্যৎ, তাহলে কি হবে, ফিউচার, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার ইনডেফিনিট, হয়েছে, বুঝতে পেরেছো, ক্লিয়ার। তা তিনটে শেখা হয়ে গেল তোমার। তাহলে তুমি যদি বলো আমি ভাত খাই, কি বলবে, খাওয়া ইংরেজি কি, ইট, বলো, আমি ভাত খাই, আই ইট রাইস। তোমার ভয় কিসের, তোমাকে আমি কোনদিন মেরেছি, বকা দিয়েছি? আচ্ছা, আই ইট রাইস হয়ে গেল। আমি ভাত খেয়েছিলাম, না বুঝলে লোক আবার বলবে, বুঝতে পারবে, বলো বলো বলো, আমি ভাত খেয়েছিলাম, কি হবে, ইটের পাস, আই এট বললাম তো, হ্যাঁ, গুড বলেছো, গুড, তাহলে তুমি গুড গার্ল। আচ্ছা, আর আমি ভাত খাবো, ব ব ব কি দিয়ে পাও, ব শ্যাল, তা বলে ফেলো, আই শ্যাল ইট টু রাইস, টু রাইস কেন, টুটা কোথা থেকে আসলো, আই শ্যাল ইট রাইস, বুঝতে পেরেছো। মনে করি, এই যে আমি বললাম না, মনে করি, কি মনে করি, মনে করি ব সমান সমান কি, শ্যাল, আর বে সমান সমান উইল। তাহলে তুমি যদি বলো খা খা ব, বয়ের জন্য কি পেলে, শ্যাল, আর খা ইংরেজি কি, ইট, বাংলা ইংরেজি উল্টো, এটা পাশে নিয়ে আসবে, এটা হয়ে গেল। তাহলে আমি ভাত খাবো, বলো বলো, তাড়াতাড়ি বলো, I will বলতে পারো, শ্যালও বলতে পারো, নো প্রবলেম, থ্যাংক ইউ, দ্যাটস লাইক এ গুড গার্ল। কে বলেছে তুমি পারবে না, ইউ আর অলওয়েজ গুড। তুমি শুধু একটু আমার পড়ালেখাটা ঠিকঠাক মতো দিও, যা যা বলি করো, আই এম শিওর দ্যাট ইউ উইল লার্ন এভরিথিং।
দেয়ার উইল বি নো প্রবলেম এট অল। যাই হোক, এবার চলে এসো, ধরতে পেরেছো তুমি? এইবার তুমি দেখো সবথেকে মজার ব্যাপার কি জানো? সবচেয়ে মজার ব্যাপার, আমি তোমাকে এর আগে শিখিয়েছিলাম নেগেটিভ বিভার্বের নেগেটিভ শেখাতে কি কি শিখিয়েছিলাম? বিভার্বের নেগেটিভ, আমি সুখী, আমি সুখী, শয়হস্যু কি ক্ষয় দিন কি, তাই না? আমি হই সুখী, তাহলে আমি সুখী, আই এম হ্যাপি, আই এম হ্যাপি বললাম না, এইচ এ পি পি ওয়াই, হ্যাপি, আই এম হ্যাপি বললাম। তা আমি যদি বলি আমি সুখী নই, কি বলবো? I am not happy. হ্যাঁ, I am not happy. I am not happy. নই, ন হর্ষই নই, নয়ের জন্য কি পেলে? নট, তাই না? আর হই, ই রস্যের জন্য কি? হই, না হই, হই ইংরেজি কি? am, ঠিক আছে? আর নট ইংরেজি নট, তাই না? নট, তাহলে বাংলা ইংরেজি উল্টো এই টাইপের নিয়ে আসবে। I am not happy. I am not happy হয়ে গেল, তাহলে আমি সুখী নই। আচ্ছা, তুমি সুখী নও? তুমি সুখী নও? আরে তুমি সুখী নও, ইউ আর নট হ্যাপি। আচ্ছা, তুমি সুখী, ইউ আর very happy. ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি, তুমি সুখী। ভেরি হবে না? আরে তুমি, ও মাই গড, ভেরিটাকে অ্যাডভার্ব, তুমি খুব খুব কথাটা জুটছে না। তুমি সুখী, ইউ আর হ্যাপি, তুমি সুখী নও, নও, নও মানে কি? ওর জন্য হও, হও, তাহলে আর না, আর তো হও মানে, আর নয়ের জন্য কি পাবে? না, যেহেতু বাংলা ইংরেজি উল্টো আমি এটা পাশে নিয়ে আসবো, এটা এই পাশে নিয়ে আসবো, নাটা আমি ইয়েতে দিচ্ছি, নট, ঠিক আছে? ন, ন এটার জন্য নট, নট পেলাম, বাংলা ইংরেজি উল্টো এটা আমি এই পাশে নিয়ে আসলাম, নট নিয়ে আসলাম। ইউ আর নট হ্যাপি হয়ে গেল, ইউ আর নট হ্যাপি, তুমি সুখী নও। আচ্ছা, তুমি রাম সুখী, রাম ইজ হ্যাপি, রাম সুখী নয়, নয় যদি বলি তো কি বলবো? না, নয়ের জন্য না, আর নয় হয় এম, ই বাবা, হয় ইংরেজি ইজ না, ও হায় হায় রে ঈশ্বর, ঠিক আছে? আর নাইটা কি? নট, নট, যেহেতু বাংলা ইংরেজি উল্টো এটা পাশে নিয়ে আসবো, এটা পাশে নিয়ে যাবো, তাহলে কি হলো? ইজ নট, তাহলে কি হলো? রাম ইজ নট হ্যাপি, তাহলে কি বলবো? রাম সুখী, রাম ইজ নট, রাম ইজ হ্যাপি, রাম সুখী। যদি বলি রাম সুখী নয়, রাম ইজ নট হ্যাপি, রাম is not happy. is not happy, ram is not happy, আছে? ধরতে পেরেছো? আচ্ছা, এইবার তুই এটা তো শিখে গেলে, এবার ডোন্ট ফোন দিয়ে আমরা কি বলি? নাটা মেইন ভার্বের ক্ষেত্রে কি বলি? ডোন্ট, ডোন্ট মানে না, তাই তো? আর তারপর কি বলি? আমি যাই না, আমি যাই, আমি যাই বললাম, আমি যাই তো বললাম, আই গো বললাম, আই গো মানে কি? আমি যাই তো। আমি যাই না যদি বলি, এই দেখো, যাই না বলছো, এই না এর জন্য, এই যে এই মেন ভার্বের ক্ষেত্রে, মূল ক্রিয়ার ক্ষেত্রে এই না এর জন্য ডোন্ট পাবে, বুঝতে পেরেছো? ডোন্ট বা ডু নট। আর এই যাই ইংরেজি কি? গো, যেহেতু বাংলার ইংরেজি উল্টো, এটা এই পাশে নিয়ে আসবো, এটা তাহলে কি হলো? আমি যাই না, ডোন্ট টাইপ পাশে আসলো না, তাহলে কি বলবে? আই ডোন্ট go. বুঝতে পেরেছো? আমি খেলি না, আমি খেলি না, খেলি না, I don't play. আই ডোন্ট প্লে। আমি পড়ি না, I don't read. আই ডোন্ট রিড। আমি দেখি না, I don't see. আই ডোন্ট সি। হয়েছে? দ্যাটস লাইক এ গুড গার্ল, ভেরি গুড গার্ল। এবার বলো, আমি করিনি যদি বলো, নি, নি, নিটা সবসময় এটা কি? অতীত। আমি পড়িনি, আমি খাইনি, আমি দেখিনি, আমি উঠিনি, আমি দাঁড়াইনি, বুঝতে পেরেছো? তার জন্য কি হবে? ডিড নট। দেখো, পড়ি, পড়িনি যদি বলো, নি এর জন্য কি পেলে? ডিড নট। নি এর জন্য কি পেয়েছো? ডিড নট। আর পড়ি ইংরেজি কি? রিড না, আমি পড়ি, তাহলে আমি পড়িনি, পড়িনি বললে কি বলবো? Did not read. Did not read. That's like a good girl. এটাকে উচ্চারণ করে did. হয়েছে? আমি পড়িনি, তোমাকে যদি বলবে did you read? তুমি কি পড়েছিলে? তুমি কি বলবে? না, আমি পড়িনি। কি বলবে? I didn't, বলো, আমি পড়িনি, তোমাকে বললাম did you read book yesterday? তুমি বললে না, আমি পড়িনি। কি বলবে? কি বলবে? আরে did not টা কোথায় যাবে? নিটার জন্য কি? did not, No, didn't, no, did not read. no I didn't, no I did, আইটা বলবে না, আইটা আনবে না তুমি, আই সাবজেক্ট না নিয়ে আসবে না। আচ্ছা, তোমাকে অন্য একটা কোশ্চেন করছি,
ডিড ইউ সি দ্য কার্টুন মুভি? ডিড ইউ সি, তোমাকে বলছি তুমি কি কার্টুন মুভি দেখেছো? ডিড ইউ সি দ্য কার্টুন মুভি? ডিড ইউ বলছি, ইউ তুমি উত্তর যখন দেবে তুমি কি হয়ে যাবে? আই হয়ে যাবে না? বলো ডিড ইউ সি দ্য কার্টুন মুভি? I don't see movie. নো, বলবেন না, না বললে না, নো, তারপর আমি দেখিনি কি বলবে? No, I don't see. আই ডোন্ট সি বলবে না, ডিড নট সি, দেখিনি। Did not see her. আই ডিড নট সি বা ডিডন্ট সি। ডিড নট কে উচ্চারণ দিতে পারো, ডিডন্ট, ডোন্ট, ডিডন্ট, ডোন্ট, ডিডন্ট, বুঝছে? ডিড নট কে ডিডন্ট বলে, তা না আমি দেখিনি। আচ্ছা তুমি কি চাঁদ দেখেছিলে? আমি তোমার প্রশ্ন করি, ডিড ইউ সি দ্য মুন? তুমি বলে আমি চাঁদ দেখিনি, কি বলবে? No, I did not see. I did not see বা I didn't see. I didn't see the moon. ঠিক আছে? হয়ে গেল। এইবার আমরা যেটা করব, এতগুলো কিছু করতে হলো খালি ফিউচার ইনডিফিনিটটা বোঝানোর জন্য। এবার ভবিষ্যতে তুমি যদি বলো যাব না, তুমি যাবো ইংরেজি কি? আমি ধরো বলছো আমি বাজারে যাব, ইংরেজি কি? मैं बाजार जाऊंगा, इसका अंग्रेजी क्या होगा? I am going to market. ই রাম, যা ব বলবে না, ভবিষ্যৎ তো। I shall go to market. I shall go to market. ই রাম, I shall go to market. তোমার ইংলিশটা খুব বলার দরকার। I shall go to market, আমি বাজারে যাব। আমি বাজারে যাব না যদি বলি, এটা যাব, এটা যাব তো, হ্যাঁ? কারণ আমরা জেনেছি যা কথা আর ব কথা, ব এর জন্য কি পেয়েছি? shall, তাই তো? আর যা এর জন্য go, তাই তো? বাংলা ইংরেজি উল্টো এটা পাশে নিয়ে আসবে, যার জন্য এখানে এটা আসলো, shallটা এই পাশে আসলো না, এই যে shallটা এই পাশে আসলো আর গোটা এই পাশে চলে গেল। shall go, I shall go to market, আমি বাজারে যাব। এবার যদি বলো যাব না, এই যে যা, ব আর না বলছো, তা কি হবে? যা, ব, না বলছো, কি করবে? তুমি তো এর আগে পেয়ে গেছো, কোনটা কি পেয়েছো বলো তো? কি পেয়েছো? এটা এই পাশে চলে গেছে না, আর এটা এই পাশে চলে গেছে না, এটা তো চেঞ্জ একবার হয়ে গেছে, এটা একবার চেঞ্জ হয়ে গেছে না। ইংলিশ ভাষাতে যদি এটা চেঞ্জ করে থাকো, অলরেডি কি চেঞ্জ করেছে বলো তো? বটাকে কোথায় নিয়ে এসছো? বটার দিকে নিয়ে এই পাশে নিয়ে এসছো, আর জাটাকে কোথায় রেখেছো? এই পাশে। এই পাশে নিয়ে এসছো। এর সঙ্গে তুমি কি করবে জানো? এই যে নাটা নামিয়ে দেবে এখানে, এইটা পরিবর্তন হবে না, এটা একই থাকবে, এর পরিবর্তন হবে। এটা তো একবার চেঞ্জ হয়ে গেছে। এবার একে তুমি এই পাশে নেবে, না 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 ইংরেজি কি? নট। তাহলে কি হলো? নট। বুঝেছো? তাহলে এটা কি হলো তাহলে তোমার? I shall not go to market. I shall not go to market. ঠিক আছে? আচ্ছা তুমি ধরো বলছো আমি চাঁদ দেখবো না, তুমি কি বলবে? আমি চাঁদ দেখবো, আরে বাবা আমি চাঁদ দেখবো ইংরেজি কি? না তুমি চাঁদ দেখবে, তুমি দিয়ে বলি তো আমি বারবার, তুমি চাঁদ দেখবে ইংরেজি কি বলো? মেক ফিউচার ইন্ডিপেন্ডেন্স বলো, তুমি চাঁদ দেখবে। আরে দেখবে, You see. দেখ ইংরেজি কি? দেখবে। দেখ ইংরেজি কি? সি মানে দেখা না, আর বে এর জন্য কি পেলে? উইল। তাহলে কি করবে? উইলটা এই পাশে নিয়ে আসবে না, ইউ উইল, আর সিটা এই পাশে নিয়ে যাবে, You will see the moon. তুমি চাঁদ দেখবে, তাই না? আর তুমি চাঁদ দেখবে না, কি করবে? You will see not. আরে বাবা দেখবে না, এই যে দেখ কোনখানটায় আসবে নটটা, এটা তো একবার চেঞ্জ হয়ে গেছে, তো এবার নিয়ে আসছি, এটাকে আর চেঞ্জ করতে পারবো না, একে চেঞ্জ করতে পারি। Not এদিকে আসবে। ঠিক আছে? দেখবো না বলছি না এখানে, দেখ খ ব না, যে দেখবো কথাটা, এটা তো ইংলিশ ভাষায় এটা দেখবো না, কিন্তু বাংলা ভাষায় আছে। ইংলিশ ভাষায় দেখবো করলে কি হবে? আরে দেখবে, ইংলিশ ভাষায় দেখবে, দেখবে কথাটাকে আমি যদি সাজাই, এটা তো ইংলিশ বাংলা ভাষায় সাজানো, ইংলিশ ভাষায় আমরা সাজাবো তো কোথায় নিয়ে আসবো? বেটা আগে আসবে না এই পাশে আসবে না? বে ইংরেজি কি? উইল, আর দেখ ইংরেজি কি? সি। তার সাথে এই নাটা যোগ করতে হবে এখানে, ঠিক আছে? আর চেঞ্জ কি হবে? সিটা এই পাশে যাবে আর নটটা এই পাশে আসবে, তাহলে কি হলো? উইল নট see the moon. সি। ঠিক আছে? তাহলে তুমি চাঁদ দেখবে না, ইউ You উইল will not. নট, একবার যেহেতু চেঞ্জ হয়ে গেছে এটাকে আর সরাতে পারবো You না, will not. এই মাঝখানে চলে আসবে, ইউ উইল নট সি দ্য মুন। হয়েছে? হয়েছে? তুমি চাঁদ দেখবে না।
আচ্ছা তুমি টিভি দেখবে না, আচ্ছা তুমি টিভি দেখবে ইংরেজি কি? আরে টিভিতে প্রোগ্রাম দেখো না, তুমি কার্টুন মুভিজ দেখবে কি হবে? You will see the TV. ইউ উইল সি কার্টুন মুভিজ, ইউ উইল সি কার্টুন মুভিজ, তুমি কার্টুন মুভিজ দেখবে না? You will not to see the. টু আউট অফ দিয়ে আসলো, এখানে টু নট টু আছে নাকি? কনফিডেন্স হারিয়ে যায় কেন বলো? তুমি তুমি কার্টুন মুভিজ দেখবে কি হবে? You will not see cartoon movie. আমি নটটা বলিনি, আগে বললাম দেখবে। তুমি কার্টুন মুভিজ দেখবে কি হবে? You will see the cartoon movie. ইউ উইল সি দ্য কার্টুন মুভিজ, তুমি কার্টুন মুভিজ দেখবে না? You will not see the cartoon movie. You will not see the cartoon movies. I hope you have learned how to change future indefinite into negative. Understood? If you have learned, if you think that you have benefited from my class, please don't forget to subscribe to my channel. Bye.